দেশনেত্রী বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ, তার সুচিকিৎসা প্রয়োজন। অভিজ্ঞ ডাক্তাররা বলছেন যে চিকিৎসা তার দরকার ওই রকম চিকিৎসা দেওয়ার পরিবেশ বাংলাদেশে নাই। একটু আগে আমার এক সহকর্মী বলেছেন যে আমাদের আইনমন্ত্রীও ডাক্তার হয়ে গেছে। ইয়েস, তিনি বলেন এদেশে সব এগুলোর চিকিৎসা সম্ভব, শুধু তাদের দলের যে সেক্রেটারি সেতু মন্ত্রী তার চিকিৎসা চেক আপ এদেশে সম্ভব না, শুধু তাদের রাষ্ট্রপতির চোখের চিকিৎসা দেশে সম্ভব না, শুধু তাদের নেত্রীর কানের চিকিৎসা দেশে সম্ভব না, আর সব চিকিৎসা সম্ভব। আরে সব চিকিৎসাই যদি এখানে সম্ভব, তাহলে যারা ভারতে চিকিৎসার জন্য যাবে তাদের ভিসা প্রক্রিয়া একটু সহজ হয়েছে, এটাকে কৃতিত্ব বলে মনে করেন কেন? কেন আরো বেশি রোগীকে ভারতে পাঠানোর সুযোগ করে দেন আপনারা? কারণ আপনারা জানেন আসলে যে এখানে সব চিকিৎসাই সম্ভব। আমরা সেই জন্য দাবি করি যে এটা চিকিৎসা শুধু মৌলিক অধিকার না, এটা একটা মানবিক অধিকার। একটা মানুষ বিনা চিকিৎসায় দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাকে বাঁচাতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভাই ও বোনেরা, যিনি শহীদ জিয়া শাহাদাত বরণের পর ছোট ছোট দুটো সন্তানকে রেখে আমাদের ডাকে এদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, তাদের অর্থনৈতিক মুক্তির জন্য সংসারের সমস্ত দায়িত্ব ছেড়ে রাজপথে নেমে এসেছিলেন, 9 বছর অবিরাম লড়াই করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, বিএনপিকে সম্মানিত করেছিলেন, পুনরায় ক্ষমতায় আসীন করেছিলেন, যিনি 1-11 সরকারের সঙ্গে আপোষ করেন নাই বলে আমাদের সেই মাতৃসভা নেত্রী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের দায়িত্ব কি শুধুই প্রতিবাদ জানানো, নাকি তার মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা? আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তার একজন সহকর্মী হিসাবে একেবারে রাজনীতির প্রথম দিন থেকে তার সাথে কাজ করার সুবাদে, যে আপনারা তার সুচিকিৎসার মাধ্যমে জীবন রক্ষার জন্য যে আন্দোলন, সে আন্দোলনে এগিয়ে আসুন। বন্ধুরা, মনে রাখবেন, তার সুস্থতা শুধু তার জন্য প্রয়োজন না, বাংলাদেশের জন্য প্রয়োজন, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে দুর্নীতি অনাচার, এই যে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্র, এর সব কিছুর জবাব একমাত্র গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের মাধ্যমে নিহিত।